এসছে তোমার? না না আসেনি, আমাদেরও আসেনি, যেখানে দেখাচ্ছে লাইভ। লাইভটা দেখাচ্ছে কিন্তু এই ইয়েটা দেখাচ্ছে না, টাইমটা দেখাচ্ছে না। শুভ সন্ধ্যা দাদা লিখেছে কিন্তু কে? লক্ষ্মীকান্ত ব্যানার্জি। এখনো আসেনি। না মানে এটা আমাদের দেখা যাচ্ছে এখানটাতেও আসছে না তো। না, কানেকশন স্লো। কি গো? লক্ষ্মীকান্ত ব্যানার্জি এই তো দেখাচ্ছে। দেখাচ্ছে এসছে? পার্থদা গিয়ে থেকে দেখতে হবে তাহলে, এই তো দেখো, পার্থদার প্রোফাইল খুললে দেখতে পাবে। এ দেখো। আচ্ছা হ্যাঁ পার্থদার প্রোফাইলটা খোলো বৌদি। আচ্ছা হ্যাঁ শুরু করে দাও। এসে গেছে। সব ঠিক আছে লিখেছে। না বল। পার্থদার প্রোফাইলটা খোলো। নমস্কার। আজ বহুদিন পরে আমরা ফেসবুক লাইভে গায়কী ফেসবুক পেজের তরফ থেকে আজ আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের আজকের এই পেজে আজকের এই সন্ধ্যায় এই লাইভ অনুষ্ঠানে উপস্থিত আছেন চিন্ময় চট্টোপাধ্যায়ের সুযোগ্য শিষ্য শ্রী পার্থ চক্রবর্তী মহাশয়। আমি আছি সঞ্চালনায় সুকৃতিশ নন্দী। বন্ধ করলে পার্থদার সম্পর্কে একটা বলে রাখি, প্রায় 1.5 মাস হলো, আচ্ছা 1.5 মাস আগে পার্থদার একটা দুর্ঘটনা ঘটেছিল, যার দরুন দীর্ঘদিন সঙ্গীত থেকে একটু বিচ্ছিন্ন অবস্থায় ছিলেন। প্রায় অন্তত 45-50 দিন পরে আমরা আবার লাইভে এসছি। আপনাদেরকে অনুরোধ, আপনারা আমাদের সাথে থাকবেন। আপনাদের কোনো অনুরোধ থাকলে জানাবেন অবশ্যই এবং শেয়ার করবেন। আমরা প্রথমে আগে গান দিয়ে শুরু করছি। আজকে অনেকগুলো অধ্যায় আছে, আমরা ধাপে ধাপে আসবো। প্রথমে আমরা একটা সঙ্গীত দিয়ে শুরু করি। দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে, নইলে কি আর পারব তোমার চরণ ছুঁতে। হে দয়া তবু দয়া, তবু দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে, নইলে কি আর পারব তোমার চরণ ছুঁতে। হে দয়া তবু দয়া, তবু দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। তোমায় দিতে পূজার ঢালি বেরিয়ে পড়ে সকল খালি। তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল খালি। পরাণ আমার পারিনে তাই পায়ে থুতে। হে দয়া তবু দয়া,
তবু দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। এতদিন তো ছিল না মোর কোনো ব্যথা, সর্বঙ্গে মাখা ছিল মলিনতা। আজই শুভ্র কোলের তরে ব্যাকুল হৃদয় কেঁদে মরে। আজই শুভ্র কোলের তরে ব্যাকুল হৃদয় কেঁদে মরে। দিও না গো দিও না আর ধুলায় শুতে। হে দয়া তবু দয়া তবু দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। নইলে কি আর পারব তোমার চরণ ছুঁতে। এ দয়া তবু দয়া তবু দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। আপনাদের জ্ঞাতার্থে জানাই একটি আনন্দ সংবাদ। আমাদের আজকের শিল্পী পার্থদার জন্মদিন। আমরা পার্থদার দীর্ঘায়ু কামনা করি এবং আমরাও আশা রাখব যে আমাদের সাথে আপনার এই যে গায়কী আমরা যতদিন আপনার কাছ থেকে আদায় করতে পারবো আমাদের বিরাট একটা পাওনা। আমার আশা আপনারাও আমার সাথে সাথী হবেন। প্রথমেই শুভ জন্মদিন। অনেক ধন্যবাদ। জন্মদিনটা আসলেই আর কি আমাদের সেই ছোটবেলার একটা সেই একটা কি বলবো, হ্যাঁ, সেই সময় একটা আনন্দ ছিল, একটা মজা ছিল। মজা ছিল। যদিও আমার ক্ষেত্রে খুব একটা মজা ছিল না। আচ্ছা, ছিল না মানে এই তো বছরের শেষ 23শে ডিসেম্বর, প্রত্যেক বছর এই দিনে রেজাল্ট বেরোতো। হ্যাঁ একদমই। তো সেই রেজাল্ট যতটা আশা করা যায় ততটা তো হয় না। হ্যাঁ, সেই জন্যে জন্মদিনের পায়েসটা মাঝে মাঝে একটু তেতেও তিতো লাগতো। লাগতো। এবং মানে রেজাল্ট যেমনই হোক বাবা মারও তো খুশিও হতেন না। না, তো যতই হোক আর কি। এক্সপেকটেশন তো সব সময় ছোঁয়া যায় না। কিন্তু জন্মদিনের একটা বাবা মাদের প্রতি একটা চাহিদাও একটা থাকতো জন্মদিনে। তো সেই দিনগুলো মনে পড়ে আর কি। এইগুলো একটা বিরাট নস্টালজিয়ায় পিছনে ফেলে আসা দিনগুলো। তাই তো, তো একেবারেই তাই। তো জন্মদিনকে সেলিব্রেট করে একটা গান তোকে একটা শুনি। জন্মদিনকে সেলিব্রেট করে মানে আমাদের শুধু আমার না, সবাইকারই চাহিদা, দর্শকরাও চাইছে। গানটা একটু বার করে ধরে নিচ্ছি। আসলে আজকে যেটা বড় কথা সেটা হচ্ছে 7ই পৌষ। পৌষ মেলার শুভ সূচনা হয় শান্তিনিকেতনে, সেইটাই বড় কথা, আমার জন্মদিনটা নয়। আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। চলো 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 ভাই, চলো 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 ভাই। আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই।
না জানি সে থা কত সুখ মিলিবে, না জানি সে থা কত সুখ মিলিবে, আনন্দের নিকেতনে না জানি সে থা কত সুখ মিলিবে, আনন্দের নিকেতনে। চলো 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 ভাই, চলো 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 ভাই, আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। মহোৎসবে ত্রিভুবন মাতিল, মহোৎসবে ত্রিভুবন মাতিল, কি আনন্দ উথলিল। চলো 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 ভাই, চলো 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 ভাই, আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। দেবলোকে উঠিয়াছে জয়গান, দেবলোকে উঠিয়াছে জয়গান, গাহ সবে একতান। দেবলোকে উঠিয়াছে জয়গান, গাহ সবে একতান। বলো সবে জয় জয়, বলো সবে জয় জয়, আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। চলো 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 ভাই, চলো 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 ভাই, চলো 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 ভাই, চলো 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 ভাই, চলো 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 ভাই। প্রচণ্ড শীত পড়েছে আসানসোলেও, সারা রাজ্যেই একটা শীতের আবহ, একটা কি বলবো 25 কি 26 তারিখ থেকে একটা সতর্কবার্তাও আছে যে আর হয়তো শীত বাড়তে পারে। যাই হোক, একদিকে যেমন খুবই ভালো লাগে এই শীতের সময়টা, নানা রকম শাকসবজি খাওয়া দাওয়ার যেমন একটা আনন্দ থাকে, তেমনি সঙ্গে সঙ্গেই আমাদের মনে একটা বিরাট আনন্দের এই সময়, যেমন ওই যে একটা পৌষ মাস, একটা পিঠে পার্বণের একটা ব্যাপার থাকে, তেমনি আমাদের সাথে আমাদের একটা বিরাট আনন্দ এনে দেয় এই 7ই পৌষ। আজকের দিনটা ঠিক সেরকমভাবেই স্মরণীয়। 7ই পৌষ, 7ই পৌষ বললেই আমাদের শান্তিনিকেতনের কথাই মনে পড়ে, পার্থদা যেটা বললেন আর কি। তো এই 7ই পৌষ সম্পর্কে আজকে বিশেষ কিছু আমরাও কথা বলবো, আমরা শীতের কিছু গানও শুনবো, এবং এই যে 7ই পৌষ এবং 7ই পৌষের সাথে যে শান্তিনিকেতনের যে জড়িয়ে থাকা, এই 7ই পৌষ কখন, কবে, কিভাবে, কেন বিখ্যাত, নানা রকম অনেক কিছু তথ্য বা অনেক কিছু জানার আছে। যেমন এই 7ই পৌষ মূলত মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ব্রাহ্ম ধর্ম গ্রহণ এবং শান্তিনিকেতনে 7ই পৌষ মেলার সূচনা, এই দুটোই রবীন্দ্রনাথের জীবনের সাথে ওতপ্রোতভাবে যুক্ত। রবীন্দ্রনাথ ঠাকুর এই দিনটিকে আদর্শ এবং ঐতিহ্যের প্রতীক হিসাবেই গণ্য করে থাকতেন। 1843 সালের 21শে ডিসেম্বর, অর্থাৎ প্রথম যখন 7ই পৌষ এই ভাবনাটা যখন আসে, সেই দিনটা ছিল, আজকে যেমন 23শে ডিসেম্বর 7ই পৌষ, সেই দিনটা ছিল 21শে ডিসেম্বর 1843 সালের 21শে ডিসেম্বর 1250 সালের 7ই পৌষ। দেবেন্দ্রনাথ ঠাকুর এবং আরও 20 জন রামচন্দ্র বিদ্যাবাগীশের কাছে দীক্ষা নিয়েছিলেন, ব্রহ্মধর্ম গ্রহণ করেছিলেন, এবং সেই সময়টা খুব একটা স্বাভাবিক সময় ছিল না। শুনতে এখনকার দিনে শুনতে লাগলেও অপৌত্তলিক ধর্মমত গড়ে তোলা যথেষ্ট সংগ্রামের বিষয় ছিল। তো সেই দিনটাতেই প্রথম ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর, এবং একেশ্বরবাদী প্রতিষ্ঠান হয়ে উঠেছিলেন। সেই তিনি পৌষ মাসে একটা ব্রাহ্ম মেলার স্বপ্ন দেখেছিলেন। 3টি প্রধান উদ্দেশ্য ছিল সেই মেলার: পরস্পরের মধ্যে দেখা সাক্ষাৎ, সদ্ভাব বৃদ্ধি এবং ধর্ম বিষয়ে আলোচনা।
1888 সালের 8ই মার্চ মহর্ষি ট্রাস্টির ডিড তৈরি হয় এবং শান্তিনিকেতন আশ্রম সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ওই ট্রাস্ট ডিডেই শান্তিনিকেতন পৌষ মেলা করার নির্দেশ ছিল। আমরা আসবো, গানে কথায় আসবো, পৌষ মেলা সম্পর্কে অনেক কিছু জানারও আছে, আমরা পরবর্তী গানে। তাহলে একটা শীতের গান গাই, তারপরে তুমি ইয়েগুলো একটু পড়ো, কিছুর রিকোয়েস্ট আছে ওদের। হ্যাঁ, তোমার পূজার ছলে হ্যাঁ। দীপিকা বলেছে ওদের। আর নাই যে দেরি, নাই যে দেরি, সামনে সবার পড়লো ধরা। তুমি যে ভাই আমাদেরই, নাই যে দেরি, নাই যে দেরি, সামনে সবার পড়লো ধরা। তুমি যে ভাই আমাদেরই, নাই যে দেরি, নাই যে দেরি। হিমের বাহু বাঁধন টুটি, পাগলা ঝোরা পাবে ছুটি। হিমের বাহু বাঁধন টুটি, পাগলা ঝোরা পাবে ছুটি। উত্তরে হাওয়া তোমার, উত্তরে হাওয়া তোমার, বইবে উজান কুঞ্জ ঘেরি। নাই যে দেরি, নাই যে দেরি, সামনে সবার পড়লো ধরা। তুমি যে ভাই আমাদেরই, নাই যে দেরি, নাই যে দেরি। নাই যে দেরি, নাই যে দেরি, শুনছো নাকি জলে স্থলে জাদুকরের বাজলো ভেরি। নাই যে দেরি, নাই যে দেরি, শুনছো নাকি জলে স্থলে, দেখছো নাকি এই আলোকে খেলছে হাসি রবির চোখে। দেখছো নাকি এই আলোকে খেলছে হাসি রবির চোখে। সাদা তোমার শ্যামল হবে, সাদা তোমার শ্যামল হবে, ফিরবো মোরা তাই যে হেরি। নাই যে দেরি, নাই যে দেরি, সামনে সবার পড়লো ধরা। তুমি যে ভাই আমাদেরই, নাই যে দেরি, নাই যে দেরি। গায়কি পেজ আমাদের এমন একটা সুন্দর সুযোগ করে দিয়েছেন এবং সেখানে আছেন কিছু দর্শক, তাদের কথা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। আমাদের সাথে ইতিমধ্যেই যারা আছেন, সোমা ভট্টাচার্য আছেন, লক্ষ্মীকান্ত ব্যানার্জি আছেন, তনুশ্রী ঘোষ, লিলিদি আছেন। লিলিদি লিখছেন শুরুতেই গায়কি পেজের সঙ্গীত সন্ধ্যা বাজিমাত। নীলাঞ্জন অধিকারী আছেন, নীরুদাকে প্রণাম জানাই। প্রণাম। নীরুদা লিখছেন, শুভ জন্মদিন পার্থ, বড় সুন্দর গান দিয়ে সূচনা করলে, প্রণাম দেবেন আমার। হ্যাঁ, আচ্ছা। দীপিকা দি লিখছেন, দয়া তব দয়া দিয়ে অসাধারণ। পম্পা নন্দী আছেন, শুভ জন্মদিন পার্থদা, এভাবেই সুরে ছন্দে মাতিয়ে রাখুন। অন্নপূর্ণা রায় আছেন, অনেকদিন পর তোমার গান শুনতে পেলাম, খুব ভালো লাগছে। মৃণাল ভট্টাচার্য আছেন, শিল্পীর জন্মদিন আজ, তাই বিশেষ বিশেষ শুভেচ্ছা জানাই। রেখা মুখার্জি আছেন, অনেক ধন্যবাদ। কি সুন্দর সাবলীল গায়কী। সুবর্ণা মিত্র আছেন, সুস্মিতা ব্যানার্জি আছেন, সোমা ভট্টাচার্য লিখছেন জন্মদিনের শুভেচ্ছা। লিলিদি, আচ্ছা লিলিদি তো আছেনই। শাশ্বতী ঘোষাল আছেন, লিখছেন শুভ জন্মদিন পার্থদা, অনেকদিন পর আপনাকে স্বমহিমায় দেখে আপনার সুরেলা দরাজ কণ্ঠ শুনে খুব ভালো লাগছে। অনেক ধন্যবাদ। দেখি আমি একটু কয়েকটা রিকোয়েস্টের গান গেয়ে দিই। অনেক কথা যাও যে বলে, কোনো কথা না বলি, তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি। অনেক
কথা যাও যে বলে কোনো কথা না বলে, তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি। যে আছে মম গভীর প্রাণে, ভেদিবে তারে হাসির বাণে। চকিতে চাহো মুখের পানে, তুমি যে কুতূহলী। তোমারে তাই এড়াতে চাই, ফিরিয়া যাই চলি। অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলি, তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি। আমার চোখে যে চাওয়া খানি, ধোঁয়াশে আঁখিল রে তোমারে আমি দেখিতে পাই, তুমি না পাও মোরে। তোমার মনে কুয়াশায় আছে আপনি ঢাকা আপন কাছে। তোমার মনে কুয়াশায় আছে আপনি ঢাকা আপন কাছে। নিজের অগোচরে পাছে আমারে যাও ছলে। তোমারে তাই এড়াতে চাই, ফিরিয়া যাই চলি। অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলি, তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি। দীপিকাদি অনুরোধ করেছেন তোমার পূজার ছলে। আচ্ছা, তোমার পূজার ছলে তো তোমার একটু আগে যেটা বলছিলে, হ্যাঁ, যে ব্রাহ্ম ভাবনা চিন্তা দেবেন্দ্রনাথ ঠাকুরের, সেটার সঙ্গে গানটা হ্যাঁ যায়। যায়। মানে কিছুটা পৌত্তলিকতার বিরুদ্ধে বা এই আচার অনুষ্ঠানের বিরুদ্ধে। ঠিক আছে, দীপিকার গান গায়। তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি। বুঝতে নারি কখন তুমি দাও যে ফাঁকি, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি। বুঝতে নারি কখন তুমি দাও যে ফাঁকি, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি। ফুলের মালা দীপের আলো ধূপের ধোঁয়ার পিছন হতে পাইনি সুযোগ চরণ ছোঁয়ার। ফুলের মালা দীপের আলো ধূপের ধোঁয়ার পিছন হতে পাইনি সুযোগ চরণ ছোঁয়ার। স্তবের বাণীর আড়াল টানি তোমায় ডাকি, স্তবের বাণী আড়াল টানি তোমায় ঢাকি। তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি। দেখবো বলে এই আয়োজন মিথ্যা রাখি, আছে তোমর
তৃষা কাতর আপন আখি, দেখবো বলে এই আয়োজন মিথ্যা রাখি। আছে তো মোর তৃষা কাতর আপন আখি, কাজ কি আমার মন্দিরেতে আনাগোনায় পাতবো আসন আপন মনের একটি কোণায়। কাজ কি আমার মন্দিরেতে আনাগোনায় পাতবো আসন আপন মনের একটি কোণায়। সরল প্রাণে নীরব হয়ে তোমায় ডাকি, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি। বুঝতে নারি কখন তুমি দাও যে ফাঁকি, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি। আমাদের কাছে আরও অনুরোধ এসছে, আর দেরি নেই যে দেরি, সনত মিত্র। আমি পথ ভোলা এক পথিক এসেছি কৃষ্ণকুমার দে, আর ভালোবেসে যদি সুখ নাহি মুকুল কুমার সর্দার। ইতিমধ্যে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন। আছেন শঙ্করী বসু, আছেন চন্দ্রশেখর রায় দাদা, আছেন মুকুল সর্দার, তনুশ্রী ঘোষ আছেন, মৃণাল ভট্টাচার্য আছেন, মাধবী মজুমদার আছেন, মৌসুমী সিনহা আসেন মৌসুমী সিনহা, মৌসুমী আছে, হ্যাঁ, আর আছেন আমাদের সাথে স্বস্তি মুখার্জি আছেন। ও স্বস্তি দিয়েছেন। লিলিদি তো মানে আমাদের এই লাইভ অনুষ্ঠানের অপেক্ষা করেন না, অনুরোধের জন্য দাদাকে আগে থেকেই পাঠিয়ে দিয়েছেন আর কি, ওই জন্য লিখছেন আর কি। আর নরহরি দেব লিখছেন, শুভ জন্মদিন উপলক্ষে অনেক শুভেচ্ছা, শুভকামনা। আচ্ছা, ভালোবেসে যদি সুখ নাহি একটু বার করো তাহলে। মুকুল সর্দার অনুরোধ করেছেন, দেখি বার করো। আচ্ছা। ও তো সে বাংলাদেশ থেকে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা আমি ধরে নিই, তুমি বার করো। ভালোবেসে যদি সুখ নাহি তবে কেন মিছে ভালোবাসা। ভালোবেসে যদি সুখ নাহি মন দিয়ে মন পেতে চাহি, মন দিয়ে মন পেতে চাহি। ওগো কেন মিছে এ দুরাশা। ভালোবেসে যদি সুখ নাহি তবে কেন মিছে ভালোবাসা। ভালোবেসে যদি সুখ নাহি হৃদয়ে জ্বালায় বাসনার শিখা, নয়নে সাজায় মায়া মরিচিকা। শুধু ঘুরে মরি মরুভূমে, শুধু ঘুরে মরি মরুভূমে। ওগো কেন মিছে এ পিপাসা। ভালোবেসে যদি সুখ নাহি
তবে কেন, তবে কেন মিছে ভালোবাসা, ভালোবেসে যদি সুখ নাহি। আপনি যে আছে আপনার কাছে, নিখিল জগতে কি অভাব আছে। আছে মন্দ সমীরণ পুষ্প বিভূষণ, কোকিল কূজিত কুঞ্জ। বিশ্ব চরাচর লুপ্ত হয়ে যায়, একই ঘোর প্রেম অন্ধরাহু প্রায়। বিশ্ব চরাচর লুপ্ত হয়ে যায়, একই ঘোর প্রেম অন্ধরাহু প্রায়। জীবন যৌবন গ্রাসে, ওগো কেন, ওগো কেন মিছে একু আশা, ভালোবেসে যদি সুখ নাহি। তবে কেন, তবে কেন মিছে ভালোবাসা, ভালোবেসে যদি সুখ নাহি। আমরা ওই পৌষ মেলা নিয়ে যেটা বলছিলাম, যে সেই সময় দেবেন্দ্রনাথ ঠাকুরের আমলের, তখনই উনি বলেছিলেন যে এই পৌষ মেলায় কোনো রকম পৌত্তলিক আরাধনা হইবে না এবং কুৎসিত আমোদ প্রমোদ উল্লাস হইবে না। মদ মাংস ব্যতীত এই মেলায় সর্বপ্রকার দ্রব্যাদি ক্রয় বিক্রয় হবে। যদি কালে এই মেলার দ্বারা কোনোরূপ আয় হয়, তবে ট্রাস্টিগণ ওই আয়ের টাকা মেলার কিংবা আশ্রমের উন্নতির জন্য ব্যয় করবেন। এই নির্দেশ মেনে শান্তিনিকেতনে পৌষ মেলার আয়োজন হয় 1894 সালে। সেই প্রথম শান্তিনিকেতনের মেলার উৎসব এই যে 7ই পৌষ 1894 থেকে চলে আসছে। তার আগে উপাসনা মন্দির কিন্তু স্থাপিত হয়েছিল এবং সবথেকে আশ্চর্যের বিষয় যে এই মেলা দেবেন্দ্রনাথ ঠাকুর কিন্তু কোনোদিন দেখেননি। প্রথম দিকের কীরকম পৌষ মেলা ছিল সেটা আমি পরে আসব। আপাতত আপনারা যারা অনুরোধ করেছেন, আপনাদের সাথে আছেন তরুণ ব্যানার্জি, আছেন দীপালি পাইন, আছেন সুদেষ্ণা বসাক, সম্পাই চ্যাটার্জি আছেন, কালীপ্রসাদ কুণ্ডু আছেন, মাধবী মজুমদার আছেন, আচ্ছা তরুণ ব্যানার্জি আছেন, পার্থ সিনহা আছেন, অর্পিতা চক্রবর্তী আছেন, আছেন রঞ্জিত রায়, রঞ্জিত দাও আছেন, রঞ্জিত দাকে প্রণাম জানাই। সুন্দর বটে তো বঙ্গদখানি গানটির অনুরোধ, রঞ্জিত দা। রঞ্জিত দা, হ্যাঁ তাহলে তো গাইতেই হবে। চরণ ধরিতে দিও গো, মৃণাল ভট্টাচার্য অনুরোধ করেছেন। সখী একজন বলেছেন। আচ্ছা বেশ। লক্ষ্মীকান্ত ব্যানার্জি ভালোবাসা। সুন্দর বটে তব অঙ্গ দুখানি, তারায় তারায় খচিত। সুন্দর বটে তব অঙ্গ দুখানি, তারায় তারায় খচিত। স্বর্ণে রত্নে শোভন লোভন জানি বর্ণে বর্ণে রচিত। সুন্দর বটে তব অঙ্গ দুখানি, তারায় তারায় খচিত। স্বর্ণে রত্নে শোভন লোভন জানি বর্ণে বর্ণে রচিত। সুন্দর বটে তব অঙ্গ দুখানি, তারায় তারায় খচিত। খড়গ তোমার আরো মনোহর লাগে, বাঁকা বিদ্যুতে আকাশে। গরুরেরও পাখা রক্তর বীর রাগে, যেন গো অস্ত আকাশে।
সুন্দর বটে তব অঙ্গ দুখানি, তারায় তারায় খচিত, স্বর্ণে রত্নে শোভন লোভন জানি বর্ণে বর্ণে রচিত। সুন্দর বটে তব অঙ্গ দুখানি, তারায় তারায় খচিত। জীবন শেষে শেষ জাগরণ সম, ঝলসিছে মহাবেদনা, নিমেষে দহিয়া যাহা কিছু আছে মম তীব্র ভীষণ চেতনা। সুন্দর বটে তব অঙ্গ দুখানি, তারায় তারায় খচিত, খড়গ তোমার হে দেব বজ্রপানি, খড়গ তোমার হে দেব বজ্রপানি, চরম শোভায় রচিত। সুন্দর বটে তব অঙ্গ দুখানি, তারায় তারায় খচিত, স্বর্ণে রত্নে শোভন লোভন জানি বর্ণে বর্ণে রচিত। সুন্দর বটে তব অঙ্গ দুখানি, তারায় তারায় খচিত। নরহরি দেব অনুরোধ করেছেন না চাইলে যারে পাওয়া যায়। ওটা আরেকদিন হবে। শম্পা সরকার আছেন, শেখর আছে, ফুলু মজুমদার আছেন, সুবর্ণা দেব আছেন, সুদেশনা বসাক আছেন। চলো তুমি একটু দেখতে থাকো। হ্যাঁ, পথহারা তুমি পথিক যেন গো সুখের কাননে, ও গো যাও কোথা যাও, ও গো যাও কোথা যাও। সুখে ঢলো ঢলো বিবশ বিভল পাগল নয়নে, তুমি চাও কারে চাও, তুমি চাও কারে চাও। পথহারা তুমি পথিক যেন গো সুখের কাননে, ও গো যাও কোথা যাও, ও গো যাও কোথা যাও। কোথা গেছে তব উদাস হৃদয়, কোথা পড়ে আছে ধরণী। কোথা গেছে তব উদাস হৃদয়, কোথা পড়ে আছে ধরণী। মায়ার তরণী বাহিয়া যেন গো মায়াপুরী পানে ধাও, কোন মায়াপুরী পানে ধাও। ও গো যাও কোথা যাও, ও গো যাও কোথা যাও। পথহারা তুমি পথিক যেন গো সুখের কাননে, ও গো যাও কোথা যাও, ও গো যাও কোথা যাও। আর আমরা একটু জেনে নিই সাতই পৌষের প্রথম মেলা। আপনারা শুনলে অবাক হবেন, এখনকার মেলার যে জাঁকজমক, তখন প্রথম পৌষ মেলার খরচ ধরা হয়েছিল 1732 টাকা 10 আনা। যদিও তখন টাকার মূল্য ছিল, তা হলো যাই হোক। প্রথম যে পৌষ মেলা, সাতই পৌষের সকালে সংকীর্তন আরম্ভ হলো। সবাই শান্তিনিকেতনের বাড়ি থেকে মন্দিরের দিকে যেতে লাগলেন। বেহালা থেকে আগত ব্রাহ্ম বন্ধুরা মৃদঙ্গ বাজিয়ে গাইতে লাগলো, প্রাণ ভরে গান করো, ভাবে ত্রাণ পারে আর নাহি ভয়। এই গান লিখেছিলেন শিবনাথ শাস্ত্রী। মন্দিরের দরজায় কীর্তন থামল। উপাসনা মন্দির স্থাপিত হয় তার আগেই। মহর্ষি দেবেন্দ্রনাথের বড় ছেলে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
ট্রাস্টি ডিড থেকে প্রতিষ্ঠানপত্র পাঠ করলেন। তারপর সবাই দাঁড়িয়ে অর্চনা পাঠ করলেন। দ্বিজেন্দ্রনাথ ঠাকুর বক্তৃতা দিলেন। শিবনাথ, প্রিয়নাথ, কৃতীন্দ্রমোহন বক্তৃতা করলেন। তারপর দ্বিজেন্দ্রনাথ ঈশ্বরের কাছে প্রার্থনা করে সমাপ্তি ঘোষণা করলেন। রবীন্দ্রনাথ আমাদের গানে গানে উপাসকদের তৃপ্ত করতেন। 10 জনের আচ্ছা, দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের লেখা করতাঁর নাম গান গাইতে লাগলেন। পণ্ডিত হেমচন্দ্র বিদ্যারত্ন অধ্যাপকদের যোগ্যতা অনুযায়ী পাথেয় এবং বিদায় দান করলেন। সূর্যাস্তের পর প্রতাপচন্দ্র মজুমদার বক্তৃতা করলেন। তারপর গান এবং উপাসনা, তারপর আবার রবীন্দ্রনাথ গান করলেন। এই 7ই পৌষ পরে যখন রবীন্দ্রনাথ ঠাকুরের সময়ে, তখন 3টে দিন বিশেষভাবে পালিত হতো। 7ই পৌষ যেমন মেলাতে সবাই দল বেঁধে আসতেন, মেলা উপভোগ করতেন, তেমনি তার পরের দিন এবং তখন যেটা রতনকুঠির মাঠে, তারপরে অর্থাৎ পরের দিন 8ই পৌষ আশ্রমের প্রাক্তন ছাত্রদের উৎসব হতো এবং 9ই পৌষ অন্যরকম দিন। সেদিনটা ছাত্র, অধ্যাপক, আশ্রমিক পৃথিবী ছেড়ে যারা চলে গেছেন তাদের শ্রদ্ধা জানিয়ে স্মরণ উৎসব। ফিরি আমরা গানে। প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গান তো আমার মনে নেই, যদি নীরুদা লিখে দেয় তাহলে গিয়ে দেবো। কোনটা বললো? ভালোবেসে সখী নিভৃতে যত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। মনে করে সখী বাঁধিয়া রাখিও, মনে করে সখী বাঁধিয়া রাখিও আমারও হাতেরও রাখি তোমার কনক কঙ্কনে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও লতার একটি মুকুল ফুলিয়া তুলিয়া রেখো তোমার অলোক বন্ধনে। আমারও স্মরণ শুভ সিন্দুরে, আমারও স্মরণ শুভ সিন্দুরে একটি বিন্দু একো তোমার ললাট চন্দনে। আমারও লতার একটি মুকুল ফুলিয়া তুলিয়া রেখো তোমার অলোক বন্ধনে। আমারও স্মরণ শুভ সিন্দুরে একটি বিন্দু একো তোমার ললাট চন্দনে। আমারও মনেরও মোহেরও মাধুরী মাখিয়া
রাখিয়া দিও তোমার অঙ্গ সৌরভে। আমারও আকুল জীবন মরণ, আমারও আকুল জীবন মরণ, টুটিয়া লুটিয়া নিও তোমার অতুল গৌরবে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লেখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লেখো তোমার মনের মন্দিরে। তাহলে একটুখানি গাই, এবারে বিরুদ্ধা দিয়ে তাই যাই নাকি? আচ্ছা, না তুমি বার করো মোর হৃদয়ের দিকে। সময় তো হয়ে এসছে। মোর হৃদয়ে গোপন বিজন ঘরে একেলা রয়েছ নীরব শয়ন পরে। প্রিয়তম হে জাগো জাগো জাগো, মোর হৃদয়ে গোপন বিজন ঘরে একেলা রয়েছ নীরব শয়ন পরে। প্রিয়তম হে জাগো জাগো জাগো, রুদ্ধ দ্বারের বাহিরে দাঁড়ায় আমি আর কতকাল এমনে কাটিবে স্বামী। প্রিয়তম হে জাগো জাগো জাগো, মোর হৃদয়ে গোপন বিজন ঘরে। রজনীর তারা উঠেছে গগন ছে, আছে সবে মোর বাতায়ন পানেছে। প্রিয়তম হে জাগো জাগো জাগো, জীবনে আমার সঙ্গীত দাও আনি। জীবনে আমার সঙ্গীত দাও আনি, নীরব রেখো না তোমার বীণার বাণী। প্রিয়তম হে জাগো জাগো জাগো, মিলাব নয়ন তব নয়নের সাথে। মিলাব এ হাত তব দক্ষিণ হাতে। মিলাব নয়ন তব নয়নের সাথে। মিলাব এ হাত তব দক্ষিণ হাতে। প্রিয়তম হে জাগো জাগো জাগো, হৃদয় পাত্র সুধায় পূর্ণ হবে। তিমির কাঁপিবে গভীর আলোর রবে। প্রিয়তম হে জাগো জাগো জাগো, মোর হৃদয়ে গোপন বিজন ঘরে একেলা রয়েছ নীরব শয়ন পরে। প্রিয়তম হে
জাগো 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 প্রিয়তম হে, জাগো জাগো জাগো। চলো আছে দুঃখ আছে মৃত্যু, এবারে শেষ করো। বিরহ দহন লাগে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রায় শেষ জীবনের এই গান। মৃত্যুর মধ্যেই দুঃখকে খুঁজে পাওয়া। মৃত্যু মানে বিলুপ্তি নয়, মৃত্যুর দিকে, পূর্ণতার দিকে যাত্রা। রবীন্দ্রনাথ মৃত্যুঞ্জয় ছিলেন। দুঃখ আনন্দ সব কিছু উনি বরণ করে নিয়েছিলেন। আমাদের পার্থদা এমনই কিছু ঘটনা ঘটে গেছে, অর্থাৎ বিগত দিনে আমরা এমন কিছু মানুষকে হারিয়েছি। এর মধ্যেই এর মধ্যে তাদের মধ্যে প্রণব রায়ের পুত্র প্রদীপ্ত রায়, হ্যাঁ, কবি, বিখ্যাত কবি এবং গীতিকার প্রণব রায়, তার পুত্র প্রদীপ্ত রায়, উনি পেরেনিয়াল রেকর্ডস বলে একটা চালাতেন এবং অত্যন্ত গুণী মানুষ, স্নেহশীল। তিনি চলে গেলেন। আমার এক খুব নিকট আত্মীয়, যার কাছে পিতৃস্নেহ পেয়েছি, মানে পঙ্কজ কুমার সেনগুপ্ত, তিনি মানে ব্যারাকপুরে একটি বড় মাপের মানুষ ছিলেন, তিনি চলে গেলেন। আর ইতিমধ্যে হারিয়েছি এই কদিন আগেই হারালাম পার্থদার অত্যন্ত কাছের, এবং আমারও, আমি মানে যখন লাইভগুলো করতাম পার্থদা প্রথম শেয়ার করতে হতো। বীরেন চট্টোপাধ্যায় চিন্ময় চট্টোপাধ্যায়ের ভাই এবং অত্যন্ত গুণী শিল্পী, বাণীচক্রের শিক্ষক। তার কাছে মানে আমি অত্যন্ত ঋণী। একদিন কোনো দিন তার স্মরণ অনুষ্ঠান হয়তো আমি করব। আজকে মনটা ভারী হয়ে গেল। অনেক গান উনিও শুনিয়েছেন, আমাকেও শোনাতে হয়েছে। মানে এমনও হতো যে অনেক গান হয়তো আমি এক্সপেরিমেন্ট করছি, সেটা পাঠাতাম, উনি শুনে ভালো মন্দ বলতেন যে এখানটায় এইটা করো। আর মাঝে মাঝেই বলতেন, এই যে প্রত্যেকটা লাইভ অনুষ্ঠানে উনি থাকতেন এবং পরেও শুনতেন। শুধু তাই নয়, আমাকে বারবার বলতেন যে তুমি গান রিপিট করো না, গানগুলো একটু রিপিট করো। তো আসলে হয় কি, সময় তো বাঁধা, আর কিছু অনুরোধ থাকে, সেগুলো করতে গিয়ে আর রিপিট করাটা আমার হয়ে ওঠে না। যাই হোক, মানে এই প্রথম শেয়ার হলো না আর কি, হোয়াটসঅ্যাপে প্রণাম জানাই, শ্রদ্ধা প্রণাম জানাই। এবার স্মৃতিতেই আমরা একটা গান শেয়ার করব। বেশ, মানে এই গানটা গাই। এই গানটা কদিন আগে প্রত্যেকতে দিয়েও ছিল, মানে আমি গাইছি, উনি শুনছেন আর কি। ওই যে ঘরটায় আমার গুরু গান শেখাতেন চিন্ময় চট্টোপাধ্যায়, সেই ঘরে। আমি তোমায় যত শুনিয়েছিলেম গান, আমি তোমায় যত শুনিয়েছিলেম গান, আমি তোমায় যত শুনিয়েছিলেম গান, আমি তোমায় যত, তার বদলে আমি চাইনি কোনো দান, আমি তোমায় যত শুনিয়েছিলেন গান, আমি তোমায় যত। ভুলবে সে গান যদি, ভুলবে সে গান যদি, না হয় যেও ভুলে,
ভুলবে সে গান যদি না হয় যেও ভুলে, উঠবে যখন তারা সন্ধ্যা সাগর কূলে, তোমার সভায় যাবে করব অবসান। এই কদিনের শুধু এই কটি মোর তান, আমি তোমায় যত শুনিয়েছিলেম গান, আমি তোমায় যত তোমার গান যে কত শুনিয়েছিলে মোরে, সেই কথাটি তুমি ভুলবে কেমন করে, ওগো সেই কথাটি তুমি ভুলবে কেমন করে। তোমার গান যে কত শুনিয়েছিলে মোরে, সেই কথাটি তুমি ভুলবে কেমন করে, ওগো সেই কথাটি তুমি ভুলবে কেমন করে। সেই কথাটি কবি পড়বে তোমার মনে, বর্ষা মুখর রাতে ফাগুন সমীরণে। সেই কথাটি কবি পড়বে তোমার মনে, বর্ষা মুখর রাতে ফাগুন সমীরণে। এইটুকু মোর শুধু রইল অভিমান, এইটুকু মোর শুধু রইল অভিমান। ভুলতে সে কি পারো, ভুলতে সে কি পারো, ভুলিয়েছ মোর প্রাণ, আমি তোমায় যত শুনিয়েছিলেম গান, আমি তোমায় যত তার বদলে আমি চাইনি কোনো দান, আমি তোমায় যত শুনিয়েছিলেম গান, আমি তোমায় যত